নমস্কার বন্ধুরা, মানসীর রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। গরম তো ধীরে ধীরে পড়তে শুরু করেছে, তার জন্য আমাদের গরমে যে সবজিগুলো খাওয়া উপকারী শরীরের পক্ষে, সেগুলো এক একটা করে বানিয়ে আমি আপনাদের কাছে দেখাবো। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো খুব উপকারী সজনে ডাঁটা সর্ষে পোস্ত দিয়ে একটা রেসিপি আমি বানাবো, খুব চটপট এই গরমে। এবার সজনে ডাঁটা দিয়ে দারুণ দারুণ রেসিপি হয়, কিন্তু এরকম করে এই রেসিপিটা বানালে খুব ভালো লাগবে, শরীরের পক্ষেও খুব ভালো। যেহেতু সজনে ডাঁটা খুবই উপকারী, আমাদের হজম ভালো করে, শরীরের ইমিউনিটি বাড়ায়। নিয়মিত যদি সজনে ডাঁটা খাওয়া হয় তাহলে শরীর ডিটক্স করতে সাহায্য করতে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে আমি সজনে ডাঁটা বানাবার জন্য এখানে দেখুন সজনে ডাঁটা, গাজর, আলু, বেগুন খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। সজনে ডাঁটাগুলো খুব কচি কচি ছিল, তাই বেশি ঝাল ছোলার দরকার হয়নি। এখানে আমি যেহেতু সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা বানাবো, তার জন্য এখানে একটা মিক্সি বাউলে ছোট বাটি নিয়েছি সর্ষে 2 চামচের মতন, 2 চামচের থেকে একটু বেশি, আর নিয়েছি পোস্ত নিয়েছি 3 চামচ, আর কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে নেবো। তাকে পেস্ট করা হয়ে গেলে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি 1 চামচ থেকে একটু, আর দিলাম কালো জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি আলু গাজরটাকে খুব ভালো করে ওই তেলের মধ্যে ভাজতে শুরু করব, হলুদ দিয়ে, এবং একটু দিয়েছি লঙ্কা গুঁড়ো। এখন কিন্তু আমি কোনো রকমের নুন অ্যাড করিনি। বন্ধুরা, এই গরমে সজনে ডাঁটার এই রেসিপিটা খেলে খুব ভালো লাগবে। সজনে ডাঁটা যেহেতু খুব উপকারী, তাই এরকম করে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। যারা খায় না সজনে ডাঁটা তারাও খেতে শুরু করবে। এরপর আমি বেগুনটা দিয়ে দিলাম ওই আলু আর গাজরের সাথেই। আমি বেগুনটাকে খুব ভালোভাবে হালকা ভেজে নেব। এরপর আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত কচি কচি সজনে ডাঁটা, দেখেও খুব ভালো লাগছে। আর এই সজনে ডাঁটার রস খুবই ভালো। এই সজনে ডাঁটার খাওয়া তো আমাদের এই সিজনে খুব দরকার। তো বিভিন্নভাবে সজনে ডাঁটা বানানো যেতে পারে, একবার এরকম করে বানিয়ে অবশ্যই দেখবেন কিন্তু। এরপর আমি সজনে ডাঁটাগুলো বেগুন, আলু আর গাজরের সাথে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব। ততক্ষণ পর্যন্ত ভালো করে সজনে ডাঁটাগুলো ভেজে নিলাম। এরপর দেখুন এই সর্ষে পোস্তর পেস্টটাকে আমি যতটা পরিমাণ লাগবে অতটা আমি দিয়ে নিই, আবারও খুব ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে যখন হয়ে যাবে সর্ষে পোস্তর পেস্টটা, পুরো মশলাটা যখন কষা কষা হয়ে যাবে, তখন আমি আবারও লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচের মতন, এবং নুন আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতন। আপনারা নুনটা একটু কম বেশি করে দেখে নেবেন। এরপর সমস্ত ওই মশলার সাথে আবারও আমি এই সজনে ডাঁটা, বেগুন, আলু ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু আমি কোনো রকমের জল অ্যাড করিনি। এরপর আমি একটু জল অ্যাড করব পরিমাপ করে, যেহেতু একটু গ্রেভি গ্রেভি থাকবে, তার জন্য আমি একটু জল দিয়ে, ও যাতে সজনে ডাঁটা, আলু সব ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একটু জল দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভালো করে ফুটতে দেব। আপনারা যদি পারেন আলু সেদ্ধ করেও দিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, কি সুন্দর করে আমার সেদ্ধ হতে শুরু করেছে। তো আর একটু সেদ্ধ হতে আমি দেব। একটু মনে হলো আমার যে সেদ্ধ হয়নি, তার জন্য আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য। তাতে জলটাও শুকিয়ে যাবে, একটু মাখো মাখো হয়ে যাবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, যে রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আমার এখানে দেখুন জল কি সুন্দর শুকিয়ে গেছে। এরপর ওপর থেকে আমি 1/2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। এতে খাবারের টেস্ট খুব ভালো হয়, এবং এই সর্ষের তেলের যে ঝাঁঝটা থাকে সেটা খুব ভালো লাগবে খেতে। ব্যাস, আমার রেডি হয়ে গেল সজনে ডাঁটা সর্ষে পোস্ত দিয়ে। এবারে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ জমে যাবে। ওপর থেকে আমি কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দেব। দেখে কত সুন্দর লাগছে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আপনার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।